গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দেখেন, ঘুম থেকে উঠে আমি দেখি আমার হাজব্যান্ড আমার ছেলের কাপড়গুলো আয়রন করতেছে। আসলে ও অনেক অনেক কষ্ট করে, সকালবেলা উঠে তার কর্মস্থলে যেতে হয়, তারপরে সকালে উঠে নিজের কাপড়, বাচ্চার কাপড় সব আয়রন করতেছিল। এভাবেই আমাদের সকালটা শুরু হয়ে যায়। তো আমার শরীরটা বেশি ভালো ছিল না, তাই সকালবেলা উঠে আমি অন্য নাস্তা কিছু বানাইনি, তাই চাচ্ছিলাম কিছু ভাত রান্না করে নেই। তো অল্প একটু ভাত বসিয়ে দিলাম, কারণ আমার হাজব্যান্ড যেন ভাত খেয়ে বাসা থেকে বের হয়, তাহলে ওর একটু ভালো লাগবে। নাস্তা হিসেবে ভাতটা আজকে খেতে দিচ্ছি। তো দেখেন, আমি তালা খুলে বাইরে আসলাম, আর বৃষ্টি, একদম ঝুমঝুম বৃষ্টি চারপাশে হচ্ছে, এত বৃষ্টি কি বলবো আর। তো বৃষ্টির জন্য তো আমাদের বাগানটা একটু পরিষ্কার করা হয়েছিল, সেটাও প্রায় আবার আগের মতো নোংরা হয়ে যাচ্ছে। জানি না কবে বৃষ্টি বন্ধ হবে। তো বৃষ্টি বন্ধ যতদিন না হবে, বাগানের সৌন্দর্য আসলে আগের মতো আর ফিরে আনা সম্ভব হবে না। তো দেখেন, মেয়েদের সকালবেলা উঠলে আসলে কাজের কোনো শেষ নেই। প্রথমে বিছানাপত্র সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি, যেহেতু আমাদের টিনের বাংলো বাড়ি, এটা পরিষ্কার রাখা আরও একটু কষ্টকর, কারণ সবসময় উপরে ঝুল হয়, বিছানা টিছানা একটু বেশিই নোংরা হয়। তো আমরা নোংরা হতে দেই না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। পরিষ্কার না থাকলে আমার নিজেরই খারাপ লাগে, নিজেরই ভালো লাগে না। আমি পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুব পছন্দ, যদিও সেটা মাটির বাড়ি হোক, আর যদি অনেক বড় প্রাসাদও হয় কিন্তু নোংরা, কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমার সবসময় পরিপাটি গুছানো গাছানো পরিবেশ খুবই ভালো লাগে। সেটা যদি মাটির বাড়িও হয়, ফ্লোরটাও যদি মাটি হয়, তারপরে যদি পরিষ্কার থাকে, চকচকে থাকে, খুবই ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার সকালবেলা উঠে কাজই হলো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যেহেতু এখন আমার কোনো হেল্পিং নাই, আমার সব কাজ নিজেরই করতে হয়, তো আমি কাজগুলোকে সকালই শেষ করে নিচ্ছি। তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড় ধুয়ে দিব। তারপরে বাগানটা আমার হাজব্যান্ডই বেশিরভাগ পরিষ্কার রাখে। বাগানে আমার তেমন কিছু করতে হয় না। কবুতর, দেশি মুরগি, ওদের খাবার দাবার, পানি সব কিছু আমার হাজব্যান্ডই দিয়ে ও চলে যায়। তো তারপরে তো মেয়েদের কাজের কোনো শেষ নেই। দেখেন, আমি ঘর ঝাড়ু দিচ্ছি, তারপরে ঘরটা মুছে নিব। তো ঘর মোছার ভিডিওটা আরেকদিন আমি দিয়েছিলাম, তো আমার খুব লজ্জা লাগছিল দেখে নিজেরই। তো আজকে আর আমি ঘর মোছার ভিডিওটা দিলাম না। সবাই আসলে বাসা বাড়ি গোছানো পরিষ্কার করা এগুলোর খুব সুন্দর সুন্দর ভিডিও দেয়, কিন্তু আমার ভিডিওগুলো এত বেশি সুন্দর হয় না। তারপরে আপনারা ভালোবেসে যে আমার ভিডিও দেখেন, এতে আমি অনেক খুশি। আপনাদের ভালোবাসার জন্যই আসলে নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসি, নতুন নতুন ভিডিও করার চেষ্টা করি। তো দেখেন, এটা যে টাইলসের ফ্লোর হতো, খুব সহজে ঝাড়ু দেওয়া যেত, কিন্তু এই ফ্লোরটা ঝাড়ু দিতে একটু সময় লাগে, সুন্দরভাবে দিতে হয়। তো আমি বারবার ঘষে ঘষে সুন্দরভাবে ঝাড়ু দিচ্ছিলাম। তো ঘর ঝাড়ু যত পরিষ্কার হবে, আসলে ঘর মুছতেও তত বেশি সুন্দর লাগে বাড়িঘর। তো দেখেন, আমার মাম্মামটা, আমার সোনা পাখি, আমার মেয়েটা অসুস্থ, ওর জন্য দেখেন কত ওষুধপত্র। তো টাইম মতো ওষুধ খেতে হয়। তো আজকে অনেক কিছু রান্না করছি, তার মধ্যে একটা রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সেটা হচ্ছে নদীর ছোট মাছ যে আছে বিভিন্ন রকমের মিশানো, তো ওইটাকে আমি কিভাবে পেঁয়াজ মরিচ আর কিছু বরবটি, তারপরে হচ্ছে 2-3টা আলু কেটে নিয়েছি সুন্দরভাবে। তো এটা দিয়ে মাখিয়ে চচ্চড়ি রান্না করব। এটা আমাদের উত্তরবঙ্গের মানুষ খেলে বুঝতে পারে যে এই খাবারটা ওখানে কত বেশি জনপ্রিয়। এটা অন্য এলাকার মানুষ তেমন খায় কিনা জানি না, তবে আমার বাবার বাড়ি যেহেতু নর্থ বেঙ্গল, ওরা এই ধরনের খাবারই বেশি পছন্দ করে। তো আমার হাজব্যান্ডও বেশ পছন্দ করে আমি এভাবে রান্না করলে। ও কখনোই আমার কোনো খাবারকে অপছন্দ বা ইগনোর করে না, সবসময় ভালো না লাগলে ও খেয়ে নেবে, তো পছন্দ করে আর কি। তো আমি এভাবেই মাছটাকে মাখিয়ে রান্না করব। তো এই মাছ মাখানো যত বেশি সুন্দর হবে, খেতে তত বেশি স্বাদ হবে। আর মশলা যেটা অ্যাজ ইউজুয়াল আমরা ব্যবহার করি, সেই ধরনের মশলাই আমি দিচ্ছি, নতুনত্ব বলতে কিছু নেই। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে উচ্চ তাপের জাল দিতে থাকবো। এই জালটা কিন্তু নিভু নিভু তাপে দিলে হবে না, এটা খেতে একদমই ভালো লাগবে না। যখন গ্যাসের পুরো ফুল ফ্লেমটা আমি দিয়ে রান্না করব আর কি, তো তারপরে একদম শুকিয়ে যাবে, তো তরকারি রান্নাটাও শেষ হয়ে যাবে। তো এখন আমি একটু পরে ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর তরকারিটা রান্না শেষ। আমি আসলে এত লং টাইম আর দেখালাম না,
তো দেখেন এই যে আমার তরকারি খুবই সুস্বাদু, এটা আসলে যে কেউ খুব পছন্দ করবে। আমার তো খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগবে জানি না, তবে আপনারা এভাবে এই চচ্চড়িটা বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো দেখেন আমি দুপুরে থালায় কী কী নিয়েছি দেখালামই তো। ছোটো মাছের চচ্চড়ি, শাপলার তরকারি, তারপরে হচ্ছে একটু ডাল, শুকনো মরিচ, আর 1 পিস লেবু, আর একটু পেঁয়াজ কুচি। তো এভাবে যদি আপনারা সুন্দরভাবে সাজিয়ে খেতে বসেন, আসলে খাবারের রুচি অবশ্যই আসবে। শুধু যে মাংস, পোলাও, বিরিয়ানি এগুলোর মধ্যে টেস্ট লুকায়িত তা না, এরকম সাধারণ খাবারেও পেট ভরে খাওয়া যায়, খুবই মজা লাগে। আজকে ছিল এটাই আমার খাবারের রেসিপি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।